সুপ্রদর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের পছন্দের একটি ক্লাস আপনাদের সামনে আবার আমরা নিয়ে আসলাম, যেটা আমরা প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করছি ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য। আপনাদের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেখান থেকে আমরা ফ্লোরা অ্যান্ড ফোনা থেকে আমরা এর আগেও আপনাদেরকে আরও 5টি ক্লাস দিয়েছি। যারা দেখেননি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে, সেখানে দেখে নেবেন। আজকে ফ্লোরা অ্যান্ড ফোনা থেকে আরও 20টি নতুন ইম্পর্টেন্ট কোয়েশ্চন নিয়ে এসেছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আজকে ক্লাসটা শুরু করছি, তার আগে বলে দেই ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের আপনারা একটা বিশ্বস্ত ইনস্টিটিউট থেকে আপনারা একটা বই কিনতে চাচ্ছেন, নোটস কিনতে চাচ্ছেন, পড়তে চাচ্ছেন। দেখুন, ত্রিপুরা এক্সাম ক্রেকারের সম্পর্কে আপনারা নিজে একটু যাচাই করবেন, 10জনকে জিজ্ঞেস করবেন যে ত্রিপুরা এক্সাম ক্রেকার কী, ত্রিপুরা এক্সাম ক্রেকারের ইনস্টিটিউটটা কেমন, এখান থেকে নোটস নিয়ে কীভাবে মানুষ সফলতা পেয়েছে, নিজে একটু যাচাই করে দেখবেন। আমি বলছি দেখে না, ঠিক আছে? আমি বলছি যে আপনি আমার উপর বিশ্বাস করবেন এরকম কিছু না। তো এটা একটু যাচাই করবেন। আমরা প্রথম যেটা আমরা আপনাদেরকে নোটসের পাশাপাশি ফ্রি অফ কোর্স আপনাদেরকে আমরা মক টেস্ট গ্রুপ বানিয়েছি, শুধু আপনাদের জন্য, যেন আপনাদেরকে আমরা সফলতা দিতে পারি, আপনাদের পরীক্ষার আগে পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারি। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমরা আবারও আপনাদের জন্য যে অফার প্রাইসটা আমরা আগে দিয়েছিলাম, আবারও নিয়ে এসেছি, যেটা 10 জুন পর্যন্ত চলবে। কারণ আমাদের ফরেস্ট গার্ডের পিডিএফের মাধ্যমে যেটা দিই আমরা, 999 প্রাইস পড়ে ফরেস্টারের প্রাইস হচ্ছে 1200 টাকা, ঠিক আছে? ফরেস্টারের প্রাইস হচ্ছে 1200 টাকা, দুইটা নিলে 2199 টাকা। এই দুইটা 10 জন পর্যন্ত আপনারা দুটোটা নোটস কম্বো নিলে পিডিএর মাধ্যমে একসাথে নিতে পারবেন, শুধুমাত্র 999 নিতে পারবেন। কিন্তু এটা শুধু নোটসের প্রাইস। যদি আপনারা শুধু নোটসের অফার, যদি আপনারা আমাদের মক টেস্ট গ্রুপে অ্যাড হতে চান, তাহলে কিন্তু 1499 টাকা লাগবে মক টেস্ট গ্রুপ সহ, ঠিক আছে? জিনিসটা বুঝবেন। আর আমাদের নিচে ডিটেলস লেখা রয়েছে, এখানে পড়ে নেবেন, এবং এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারেন এবং আমাদের মক টেস্ট গ্রুপে যুক্ত হতে পারেন, ঠিক আছে? তো ভিডিওটা বেশি করে সবাই শেয়ার করে দেবেন। আজকে ফ্লোরা অ্যান্ড ফোনা থেকে আপনাদের জন্য 20টি নতুন ইম্পর্টেন্ট কোয়েশ্চন নিয়ে এসেছি, যেগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে, আপনাদের পরীক্ষাতে আসবে এবং আপনাদের আশা করছি আপনাদের হেল্প হবে, ঠিক আছে? তো আজকে ক্লাসটা আমরা শুরু করলাম আজকে ফ্লোরা অ্যান্ড ফোনা থেকে। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভারতের জাতীয় সরীসৃপ ন্যাশনাল রেপটাইল কোনটি? হুইচ ইজ দ্য ন্যাশনাল রেপটাইল অফ ইন্ডিয়া? তো উত্তর হবে কিং কোবরা, ঠিক আছে? রাইট আনসার হচ্ছে কিং কোবরা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, সুপ্রিয় দর্শক, আপনাদের স্ক্রিনে নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন, প্রজেক্ট ক্রোকোডাইল ভারত সরকার কোন সালে শুরু করে? ভেরি ইম্পর্টেন্ট। ইন হুইচ ইয়ার ওয়াজ প্রজেক্ট ক্রোকোডাইল লঞ্চ ইন ইন্ডিয়া? উত্তর হবে আপনাদের 1975, 1975 ইয়ার্স, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন, 3 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড? উত্তর হবে আপনাদের সুন্দরবনস, ঠিক আছে? সুন্দরবনস যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন যদি আমরা দেখো, রেড পান্ডা, ভেরি ইম্পর্টেন্ট। রেড পান্ডা ভারতের কোন অঞ্চলে প্রধানত পাওয়া যায়? ইন হুইচ রিজন অফ ইন্ডিয়া ইজ দ্য রেড পান্ডা মেইনলি ফাউন্ড? ঠিক আছে, মেইনলি ফাউন্ড। উত্তর হবে আপনাদের ইস্টার্ন হিমালয়, অর্থাৎ পূর্ব হিমালয়ে পাওয়া যায়, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্টেট অ্যানিমাল অফ আসাম কোনটি? ঠিক আছে, হোয়াট ইজ দ্য স্টেট অ্যানিমাল অফ আসাম? আসামের স্টেট অ্যানিমাল কোনটি? সেটা হচ্ছে এক শৃঙ্গ গন্ডার, ঠিক আছে? এই প্রশ্নটা আমি আপনাদেরকে আগেও দিয়েছিলাম যেটা ক্লাসে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট দেখে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম। নেক্সট প্রশ্ন, দেখো, হুলক গিবন ভারতের একমাত্র কি? ঠিক আছে, হুলক গিবন ইজ ইন্ডিয়াজ অনলি হোয়াট? এটা হবে এপি অথবা এপ, যেটাকে লেজবিহীন বনমানুষ বলা হয়, ঠিক আছে? লেজবিহীন বনমানুষ অথবা বানরও বলতে পারেন, এটাকে বলা হয়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের, দেখো, সারাস ক্রেন কেন বিখ্যাত? হোয়াই ইজ দ্য সারাস ক্রেন ফেমাস? উত্তর হবে ওয়ার্ল্ড টলেস্ট ফ্লাইং বার্ড, এটা বিশ্বের সবচেয়ে লম্বা উড়ন্ত পাখি, এই জন্য এটা বিখ্যাত, মাথায় রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট প্রশ্ন যদি দেখি আমরা, 8 নম্বর প্রশ্ন স্ক্রিনে, 8 নম্বর প্রশ্ন হচ্ছে, হাঙ্গুল কোন প্রাণীর নাম? হাঙ্গুল ইজ এ স্পেসিস অফ হুইচ অ্যানিমাল? উত্তর হবে কাশ্মীর স্টেগ, অর্থাৎ কাশ্মীরি হরিণ, ঠিক আছে? কাশ্মীর হরিণ, ভেরি ইম্পর্টেন্ট সুপ্রিয় দর্শক। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে, দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে, নীলগিরি, ঠিক আছে? নীলগিরি তার কোন ধরনের প্রাণী? নীলগিরি তাহার বিলংস টু হুইচ ক্যাটাগরি? উত্তর হবে আপনাদের মাউন্টেন গোট, অর্থাৎ পাহাড়ি ছাগল, ঠিক আছে? এটা হচ্ছে পাহাড়ি ছাগল। নেক্সট সুপ্রিয় দর্শক, নেক্সট প্রশ্ন, ব্ল্যাক নেকড ক্রেন প্রধানত ভারতের কোন অঞ্চলে দেখা যায়? হোয়ার ইজ দ্য ব্ল্যাক নেকড ক্রেন মেইনলি ফাউন্ড ইন ইন্ডিয়া? উত্তর হবে লাদাখে, ঠিক আছে? উত্তর হবে লাদাখ, ঠিক আছে? পরের প্রশ্ন, ইন্ডিয়ান ওয়াইল্ড এজ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ স্টেট ইজ দ্য ইন্ডিয়ান ওয়াইল্ড এজ স্ট্রাকচারি লোকেটেড? উত্তর হবে গুজরাটে, ঠিক আছে? উত্তর হবে গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে স্ক্রিনে দেখুন আপনাদের, নেক্সট প্রশ্ন হচ্ছে, স্যান্ডেলউড গাছের জন্য কোন রাজ্য বিখ্যাত? হুইচ স্টেট ইজ ফেমাস ফর স্যান্ডেলউড ট্রিজ? উত্তর হবে কর্ণাটক, রাইট আনসার হবে কর্ণাটক, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, গোল্ডেন লাঙ্গুর প্রধানত কোন রাজ্যে পাওয়া যায়? গোল্ডেন লাঙ্গুর ইজ মেইনলি ফাউন্ড ইন হুইচ স্টেট? উত্তর হবে আপনাদের আসাম, ঠিক আছে? এটা আসামে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান পিফল কি? হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান পিফল? পি ফাউল, ওকে? উত্তর হবে
ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় পাখি, ভারতের জাতীয় পাখি কি? পিকক অর্থাৎ ময়ূর। ঠিক আছে, দৃষ্টি বোঝাতে পারলাম। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে ভারল। দেখো, ভারল কোন প্রাণীর অন্য নাম? ভারল ইজ অ্যানাদার নেম ফর হুইচ অ্যানিমল? উত্তর হবে নীলবেড়া অর্থাৎ ব্লু শিপ। ঠিক আছে, পরের প্রশ্ন, হচ্ছে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ ইউনিয়ন টেরিটরি? ঠিক আছে, উত্তর হবে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, মাসির কি? মাসির কি? ঠিক আছে, হোয়াট ইজ মাসির? তো মাসির ইজ হচ্ছে দেখো ফ্রেশ ওয়াটার ফিশ অর্থাৎ মিঠা পানির মাছ, এটাকে বলা হয় মাসির। ওকে, পরের প্রশ্ন যদি দেখি আমরা 18 নম্বর প্রশ্ন, শাল। শাল গাছ প্রধানত কোন ধরনের অরণ্যে জন্মে? শাল ট্রি মেইনলি গ্রোজ ইন হুইচ টাইপ অফ ফরেস্ট? উত্তর হবে ট্রপিক্যাল ডিসিডাস ফরেস্ট। ঠিক আছে, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ঠিক আছে, ট্রপিক্যাল ডিসিডাস ফরেস্ট অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ঠিক আছে, পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখুন। ইন্ডিয়ান জায়েন্ট স্কোয়ারেল কোন রাজ্যের রাজ্য প্রাণী? ঠিক আছে, তো উত্তর হবে মহারাষ্ট্র। রাইট আনসার হচ্ছে মহারাষ্ট্র। পরের প্রশ্ন সুপ্রিয় দর্শক, এবং আপনাদের আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, আমরা যেটা বলেছিলাম 20টি প্রশ্ন আজকের ক্লাসে দিচ্ছি, তো আজকের প্রশ্নের লাস্ট প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখুন। আর আবার বলছি, আমাদের যে অফার দিচ্ছি আমরা 25 জুন পর্যন্ত 999 আপনারা কমপ্লিট ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য ওটা পিডিএফ মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন। কমপ্লিট A to Z সিলেবাস ওয়াইজ মোস্ট কমন নোটস নিতে চাইলে স্ক্রিনে ডিটেলস আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিয়ে নেবেন। ঠিক আছে, লাস্ট প্রশ্ন আজকের দেখো, গির ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? গির ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর হুইচ অ্যানিমাল? উত্তর হচ্ছে তোমাদের এশীয় সিংহ অর্থাৎ এশিয়াটিক লায়ন। ঠিক আছে, তো সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার করে দেবেন। সবার যেন হেল্পে আসে ভিডিও, সবাই যেন দেখতে পারে, ফ্রি অফ কস্ট যেন প্রশ্নগুলো পায়। সবাই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজে যারা নতুন, ইনস্টাগ্রামে যারা নতুন, ফলো করে নেবেন এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।